অভিবাসীদের কারণে বেকারত্ব ও আবাসন সংকট দেখা দেয়ায় অস্থায়ী বিদেশি কর্মীদের ভিসা দেয়া কমাবে কানাডা। সম্প্রতি এক বিবৃতিতে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেন, করোনার পর থেকে শ্রমিক সংকটে পড়ে কানাডা। তবে বর্তমানে দেশটির নাগরিকদের ব্যবসা বাণিজ্য এবং নিজেদের অর্থনীতির উন্নতি করতে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। The first steps we're taking today of reducing the number of low-paid temporary foreign workers that can come work in this country is part of the response. Over the next 90 days, we'll be looking at the higher wage streams of temporary workers, and we'll be looking at unemployment rates and opportunities to make further adjustments. এদিকে বিদেশি অভিবাসী কমাতে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে অস্ট্রেলিয়া। আগের চেয়ে কম বিদেশি শিক্ষার্থী নেবে দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার এ বিষয়ে এক ঘোষণা দেয় সংশ্লিষ্টরা। জানায় 2025 সালে সর্বোচ্চ 2,70,000 বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়, চাপ কমাতে আগেই অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গেল জুলাইয়ের প্রথম দিকে বিদেশি শিক্ষার্থীদের খরচ বাড়িয়ে দ্বিগুণের বেশি করা হয়। আগে যেখানে ভিসা ফি ছিল $473, এখন তা বেড়ে হয়েছে $1,068। এ বিষয়ে অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লিয়ার বলেন, করোনার আগের সময়ের চেয়ে 10% বেশি বিদেশি শিক্ষার্থী এখন তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছেন। নতুন এই সিদ্ধান্তের ফলে কমবে বিদেশি শিক্ষার্থীদের চাপ। মৌসুমী সাথী, সময় সংবাদ।